ক্ষমতায় থাকাকালীন সীমাহীন দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর অন্যায় অবিচার করে এখন জেলের ভাত খাচ্ছেন আওয়ামী লীগের ডজন ডজন মন্ত্রী নেতা। সাধারণের ধারণা জেল জীবনে বড় ধরনের শাস্তি পাচ্ছেন এসব সুবিধাভোগীরা, কিন্তু সূত্র বলছে ভিন্ন কথা। কারাসূত্র থেকে খবর বেরিয়েছে জেল জীবনেও বেশ ভিআইপি মর্যাদায় রয়েছেন আওয়ামী লীগের দুর্নীতিবাজ মন্ত্রী আর নেতারা। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের একটি ভবনেই আছেন সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক সহ প্রথম শ্রেণীর মর্যাদাপ্রাপ্ত ২৬ জন ভিআইপি বন্দী। তাদের মধ্যে রয়েছেন আনিসুল হক, শাহজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আমির হোসেন আমু, হাজি সেলিম সহ আরও অনেকে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে এসব ভিআইপি বন্দীরা সকলেই জেল কোড অনুযায়ী নির্ধারিত সুযোগ সুবিধা ভোগ করছেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। চাহিদা মতো সব প্রয়োজনই মেটানো হচ্ছে, তবে অলসতায় তারা ঘুমিয়ে ঘুমিয়ে ক্লান্ত। এখন তাদের বিস্তর অবসর। একসময় হাজারো মানুষ দ্বারা পরিবেষ্টিত থাকা সেই মানুষগুলোর চারিদিকে আজ শুধুই উঁচু প্রাচীর। যাদের চোখের ইশারায় গুম হয়ে যেত নিরপরাধ মানুষ, যাদের আঙুলের হেলনে অন্ধ প্রকোষ্ঠে বছরের পর বছর বন্দী হয়ে থাকতে হতো, তাজা প্রাণকে তারাই আজ বন্দী চার দেয়ালের মাঝে। কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে প্রথম শ্রেণীর বন্দীদের জন্য নির্ধারিত কক্ষে খাট, টেবিল ও চেয়ার রয়েছে। তারা বিটিভি দেখতে পারেন এবং দৈনিক একটি জাতীয় পত্রিকা পড়ার সুযোগ পান। খাবারের মেনুতে প্রতিদিন মাছ কিংবা মাংস থাকে। চাইলে কারাগারের ক্যান্টিন থেকেও অতিরিক্ত খাবার কিনে খেতে পারেন। কারাগারে একটি লাইব্রেরিও রয়েছে, যেখানে ২,০০০-এরও বেশি বই সংরক্ষিত রয়েছে। বন্দীরা চাইলে বাইরে থেকে বই আনতে পারেন, তবে কারা কর্তৃপক্ষ যাচাই বাছাই করে অনুমোদন দিলে তবেই বই তাদের কাছে পৌঁছে দেয়া হয়। এদিকে কারাগারে বই পড়ে সময় কাটছে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের। আইন বিষয়ক বই তিনি পড়তে চেয়েছেন, তার আইনজীবীদের কাছে ৫টি বইও চেয়েছেন। সবশেষে আদালতের কাঠগড়ায় নিজের আইনজীবীদের এসব কথা জানান পলক। কারাগার কর্তৃপক্ষ বলছে সরকার ঘোষিত নিষিদ্ধ বই ছাড়া যে কোনো ধরনের বই কারাবন্দীরা কারাগারে নিয়ে আসতে পারেন, তবে সরবরাহের আগে কারা কর্তৃপক্ষ সেসব বই পরীক্ষা নিরীক্ষা করেন। সবকিছু যাচাইয়ের পর বইগুলো সংশ্লিষ্ট কারাবন্দীর কাছে পৌঁছে দেওয়া হয়। জানা গেছে সব মিলিয়ে ফ্যাসিস্ট সরকারের বন্দীরা কারাগারে ভালোই আছেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিদিন সূর্যোদয়ের পর বন্দীদের সেল খুলে দেওয়া হয়, তখন তারা হাঁটাহাঁটি, কথাবার্তা এবং অন্যান্য ব্যক্তিগত কাজ করতে পারেন। ভিআইপি বন্দীদের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর রয়েছে। ফলে পলক সহ অন্যান্য বন্দীরা সক্রিয়ভাবে নিজেদের মধ্যে মতবিনিময় করছেন এবং সময় কাটাচ্ছেন।